আজকে আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করব। পৌরাণিক একটা স্টোরি। বাস্তু কেন চেক করা হয় তার পিছনে একটা পৌরাণিক কাহিনী আছে। সেটাই আজকে আমি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করে নেব। একটা সময়ে মহাদেব এবং অন্ধকাসুরের মধ্যে দারুণ একটা যুদ্ধ হয়। ওদের যুদ্ধের ফলে ওদের দেহ থেকে যে ঘাম বেরোয় সেটা জমা হয়ে একটা বিকট আকৃতির জীব তৈরি হয়। সেই জীব জন্ম হওয়ার সাথে সাথে যাকে হাতের কাছে পায় তাকেই তুলে তুলে খেয়ে ফেলতে থাকে। দেবতাদেরকেও নিয়ে মুখে পুড়ছে, অসুরদেরকেও নিয়ে মুখে পুড়ে ফেলছে, সকলকে খেয়ে ফেলছে নির্বিচারে। তখন প্রাণ ভয়ে দেবতা এবং অসুর সকলেই দৌড়তে থাকে, পালাতে থাকে। পালাতে পালাতে তারা গিয়ে পৌঁছয় লোকপিতা ব্রহ্মার কাছে। ওনাদের পিছন পিছন সেই বিকট আকৃতির জীবটিও দৌড়ে দৌড়ে আসতে থাকে এবং টাল সামলাতে না পেরে পড়ে যায় ব্রহ্মার পায়ে মাথা রেখে। সঙ্গে সঙ্গে ব্রহ্মা কি বলেন, যে যে দেবতারা অসুররা এখানে উপস্থিত আছেন তারা সবার আগে ওই জীবের গায়ের কিছু কিছু জায়গায় চেপে বসুন, যাতে ও আর উঠতে না পারে। তো সবাই তাই করলেন। তারপরে এবারে জানতে চাইলেন ব্রহ্মা সকলের কাছে কি হয়েছিল, কে এ? সবাই তখন ইতিবৃত্তান্ত সবকিছু জানালেন। শুনে ব্রহ্মার ভীষণ দয়া হলো। উনি ওই জীবকে নিজের মানস পুত্র হিসেবে স্বীকার করলেন এবং নাম দিলেন বাস্তুপুরুষ। কেন কি, ওই যে মাটিতে বাস্তুতে উনি একদম মিশে রয়েছেন, সেই জন্যে। আর ওনার সেই বাস্তুপুরুষের শরীরের বিভিন্ন জায়গায় দেবতারা এবং অসুররা বসে রয়েছিলেন, তো সেই জন্য আমরা কিন্তু বলি আমাদের বাস্তুতে, আমাদের ঘরের বিভিন্ন দিশাতে বিভিন্ন দেবতা বা অসুরের স্থান। যেমন আমরা বলি যে আমাদের নর্থ ইস্ট মানে ঈশান কোণ, সেটা ঈশ্বরের স্থান। কিরকম? কারণ ওই স্থানটা হচ্ছে বাস্তুপুরুষের মাথা, যেটা উনি রেখেছিলেন লোকপিতা ব্রহ্মার চরণে। আবার সাউথ ওয়েস্টকে আমরা বলি রাহুর স্থান, কারণ রাহু বসেছিলেন ওই দিকটাতে। এইভাবে বাস্তুপুরুষের ক্রিয়েশন তো হয়ে গেল, কিন্তু বাস্তু মানাটা দরকার কেন, সেটাও এবার আমরা জেনে নিই ওই কাহিনীরই একটি অংশ থেকে। ওই বাস্তুপুরুষের তো খুব খিদে পাচ্ছিল, সেই জন্যই তো সবাই প্রাণ ভয়ে পালাতে পালাতে লোকপিতা ব্রহ্মার কাছে গিয়ে হাজির হয়েছিল। খিদে তো তখনও পাচ্ছিল। তখন খুব করুণ ভাবে বাস্তুপুরুষ ব্রহ্মাকে বললেন, আমার কিন্তু ভীষণ খিদে পাচ্ছে, কিন্তু আমি খাবো কি? তখন ব্রহ্মা বললেন, তো চিন্তা নেই, যারা যারা বাস্তু না মেনে ঘর বাড়ি দোকান জমি ফ্যাক্টরি করবে তাদের তুই খাস, তাদেরকে না তুই ছেড়ে দিস না, তাদের ভাগ্যটা খাস, তাদের জীবনটা খাস, খেয়ে তৃপ্ত হোস। আর সেই জন্যই বলা হয় বাস্তু মেনে আমাদের সবকিছু করা উচিত। এই হলো বাস্তু পুরুষের পৌরাণিক কাহিনী। কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।